বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। এবারে শুনব হযরত ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি এর গল্প। প্রধানমন্ত্রী নিজামুল মুলুক ও ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি এর গল্প। বাগদাদে তৎকালীন তুর্কি রাজমালেক শাহের আধিপত্য ছিল। তার প্রধানমন্ত্রী ছিলেন নিজামুল মুলুক। এ মনীষীর প্রকৃত নাম ছিল হাসান ইবনে আলী। তিনি ছিলেন ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি এর জন্মভূমি তুস জেলার অন্তর্গত জারকান গ্রামের অধিবাসী। তিনি শিক্ষার উচ্চ শিখরে আরোহণ পূর্বক প্রথম এক সাধারণ সরকারি চাকুরিতে নিযুক্ত হন। পরে স্বীয় কর্মদক্ষতা ও সততার গুণে বলখের শাসনকর্তা সেক্রেটারি পদে অধিষ্ঠিত হন। ক্রমে তার বুদ্ধিমত্তা ও অসাধারণ কর্মপটুতার খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়লে মালেক শাহের পিতা আলপ আরসলান এ বিচক্ষণ মহাপুরুষকে স্বীয় প্রধানমন্ত্রীর পদে নিযুক্ত করেন। উজির নিজামুল মুলুক নিজেও অসাধারণ জ্ঞানী ও বিদ্বান ছিলেন এবং শিক্ষা বিস্তারে ও তার উৎসাহের অবধি ছিল না। তা নামানুসারে বাগদাদের বিশ্ববিখ্যাত শিক্ষা কেন্দ্র মাদ্রাসায় নিজামিয়া এবং তার পাঠ্য তালিকা দর্শে নিজামী নামে প্রসিদ্ধ লাভ করেছে। এই শিক্ষানুরাগী রাজপুরুষের আপ্রাণ চেষ্টার ফলে নিজামিয়া মাদ্রাসার প্রভূত উন্নতি সাধিত হয়। জ্ঞান পিপাসু ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি উক্ত নিজামিয়া মাদ্রাসায় ভর্তি হন। দীর্ঘদিন ধরে লেখাপড়া করছেন। তার সাথে দেশ বিদেশি বহু ছাত্র অধ্যয়ন করছে। হঠাৎ করে একদিন প্রধানমন্ত্রী নিজামুল মুলুক তার প্রতিষ্ঠিত নিজামিয়া মাদ্রাসা পরিদর্শনে গেলেন। তিনি চিন্তা করলেন, আমি যে প্রতিষ্ঠান করলাম, এখানে যারা লেখাপড়া করতেছে তাদের মূল উদ্দেশ্য কি? আসলে কি এরা আল্লাহ পাকের রাজি খুশি করার জন্য দিন শিক্ষা করছেন, না অন্য কোনো উদ্দেশ্যে দিন শিক্ষা করছে? একটু পরীক্ষা করা প্রয়োজন। তাই তিনি সকল ছাত্রদের কাছে ডাকলেন। এক এক করে প্রত্যেক ছাত্রকে জিজ্ঞেস করলেন, তোমার দিন শিক্ষার মূল উদ্দেশ্য কি? এখানে কি জন্য লেখাপড়া করতে এসেছ? প্রথমে যে ছাত্রকে জিজ্ঞেস করলো সে বলল, আমি লেখাপড়া করে বড় আলেম হব, লোকে আমাকে কদর করবে। অন্য একজনকে জিজ্ঞেস করলেন, সে বলল, আমি মুহাদ্দিস হব। আরেকজনকে জিজ্ঞেস করলেন, সে বলল, আমি মুফাসসির হব। অন্য আরেকজনকে বলল, আমি মুফতি হব, লোকে আমাকে মুফতি সাহেব বলবে। অন্য একজন বলল, আমি এলেম শিক্ষা করে দেশ পরিচালনা করব। আর একজনে বলল, দিন শিক্ষা করে আমি বড় ব্যবসায়ী হব। এভাবে প্রত্যেক ছাত্রের কাছে জিজ্ঞেস করলেন এবং প্রত্যেকেই উত্তর দিল, দুনিয়ার একটা কিছু হবে। অর্থাৎ দুনিয়ার বাইর কেউ ছিল না। এবার নিজামুল মুলুক চিন্তা করলেন, আমি যে উদ্দেশ্যে এ দিনই প্রতিষ্ঠান করলাম সে উদ্দেশ্য সফল হচ্ছে না, তাই আমি এ প্রতিষ্ঠান পরিচালনা করব না, এটাকে বন্ধ করে দিব। সর্বশেষ ছোট একজন ছাত্রকে জিজ্ঞেস করলো, বাবা, তুমি কি উদ্দেশ্যে দিন শিক্ষা করতে এসেছো? সে বলল, আমি আল্লাহর রাজি খুশির জন্য দিন শিক্ষা করতে এসেছি। রেজায় মাওলা আমার দিন শিক্ষার মূল উদ্দেশ্য। নিজামুল মুলুকের মনের অবস্থান পরিবর্তন হলো। তিনি বলে ফেললেন, বাবা, আমি অত্র মাদ্রাসার সকল ছাত্রকে জিজ্ঞেস করলাম, তারা সকলেই এক এক করে উত্তর দিল তাদের মূল উদ্দেশ্য দুনিয়া। তারা দুনিয়া হাসিল করার জন্য এখানে এলেম শিক্ষা করতে এসেছে। যার কারণে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম প্রতিষ্ঠানটি বন্ধ করে দিব। একমাত্র তোমার কারণে আমার ইচ্ছার পরিবর্তন করলাম, প্রতিষ্ঠানটি বন্ধ করে দিলাম না। এই বলে প্রধানমন্ত্রী নিজামুল মুলুক চলে গেলেন। এ ছোট ছেলেটি ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই। পরবর্তীকালে তিনি হুজ্জাতুল ইসলাম ইমাম হামেদ বিন গাজালি নামে ভূষিত হন।